ফুরফুরায় তো সব জানা আপনারা, ফুরফুরার মানুষ দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা এবং মাসলাকের উপরে আপনারা চলেন, কিন্তু ফুরফুরার ইতিহাস আপনারা জানেন না। ওই জায়গাটার নাম কি ছিল বলুন তো আগে, বলতে পারবেন? বলতে হ্যাঁ, এই ব্যাটা একটু বলে যে কোথাও শুনেছে মনে হয়, বালিয়া বাসন্তী গ্রাম। 700 বছর আগে ওই নামটা চেঞ্জ হয়ে ফুরফুরা হয়েছে। কত বছর বলেন? 700 বছর আগে। ওখানে একটা জালেম বাদশা তখন ছিল, আলাউদ্দিন খিলজি তখন দিল্লিতে রাজত্ব করছেন। খুব জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার, শিরক, বেদাত, খুন খারাপি, এই কাজ সেখানে চলতো। দিনের বাতি জ্বালাতে, অন্যায়কে মেটাতে, শিরক বেদাতকে ধ্বংস করতে সেই সময় বোখারা থেকে একটা দল ভারতবর্ষে আসে, বোখারা রাশিয়া। সেই মুজাহিদিন বাহিনী এসে দিল্লিতে আসে। দিল্লিতে আলাউদ্দিন খিলজির অনুমতি নিয়ে হুগলিতে আসেন। হুগলি এসে দুটো ভাগে ভাগ হয়, একটা পান্ডুয়ায় পাণ্ডবদের সঙ্গে তাদের মোকাবেলা হয়, আর একটা বালিয়া বাসন্তীতে এসে ওই ভূস্বামী জমিদার জালেম তার সঙ্গে লড়াই হয়। এই লড়াইয়ে 4 শহীদ হন, 4 ভাই শহীদ হয়ে যায়। মাজারে গেছেন না আপনারা? চাষিদের মাজারে কই হাত তোলেন দিন দেখি, কজন গেছেন? এই তো মাশাআল্লাহ, এটা 100% নামান। আচ্ছা, 4 শহীদান হুজুরের যিনি পীর ছিলেন, যিনি সেই যুদ্ধটা পরিচালনা করেছিলেন, কমান্ডার এবং সেনাপতি ছিলেন, তার নাম হচ্ছে আল্লামা পীর সৈয়দ শাহ হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহ। এটার মাজারটা জানেন? গেছেন? কই হাত তোলেন দেখি, কজন? কমে গেছে, দেখেছেন? কি ব্যাপারটা বলুন দি? পীরের মাজার আপনারা খবর রাখেননি, কিন্তু মুরিদের মাজারে সবাই গেছেন। এনার মাজারটা ওমর ভাই হুজুরের বাড়িটা যেতে ডান দিকে নেমে গেলে আমার বাড়ি, বুঝতে পারছেন? ওমর ভাইয়ের বাড়ি যাচ্ছেন, ডান দিকটা একটা ঢালাই রাস্তা, ওই ঢোকেই যে বড় মাজার আছে, সব থেকে বড়, বাঁশতলার ভিতরে গম্বুজ আছে। অত বড় মাজার ফুরফুরাতে নেই। ইনি হলেন হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহ। ইনি হলেন আমার শত্রুপস্থিত দাদু। ওর কমান্ডার আর সেনাপতি ছিলেন, সৈয়দ খানদান ছিলেন। এবং এই যে যুদ্ধটা যখন হয়, আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির 15 উপস্থিত দাদু মনসুর বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা ওই যুদ্ধে শরীক ছিলেন। কথা বুঝেছেন? এই যুদ্ধ জয় হওয়ার পর জায়গাটার নাম রাখা হলো ফারফারা, ফার্সি শব্দ, তার থেকে হয়েছে ফুরফুরা। একটা কিতাবের নাম বলছি, 15 থেকে 18টা কিতাবের নাম বলতে পারবো, সব প্রত্যেকটা কিতাবে আপনারা ইতিহাসটা পাবেন। আমি খালি একটা বই বলছি, আল্লামা হুজুর রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইনি দাদা হুজুর কেবলার একটা জীবনী লিখেছেন। কি? পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী। এই কিতাবটা কিনে নেবেন, প্রথম পাতা উল্টালি দেখবেন ফুরফুরার ইতিহাস, ওইখানে টোটাল পাবেন। অনেক বড় ঘটনা, আমি ওইদিকে যাব না, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমি খালি আপনাদের সঙ্গে আমার একটা ছোট্ট পরিচিতি করে নিলাম। দাদা হুজুর কেবলার টাইটেল মাদ্রাসা যে আছে ফুরফুরায়, গিয়ে দেখেছেন না? ওই মাদ্রাসারই আমি ছাত্র ছিলাম, আবার ওই মাদ্রাসাতে দীর্ঘ 30 বছরের উপর মুদারিসি করলাম, গোলামি করলাম। আমার ভাইরা সব বড় বড় মুহাদ্দিস ছিলেন। বড় ভাই তিনিও ফুরফুরা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, আমার মেজো ভাই তিনিও মুহাদ্দিস ছিলেন, আমার আব্বা হুজুর কেবলা উনিও ফুরফুরা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। সব দুনিয়া থেকে চলে গেছে। আমি দাদা পীর কেবলার কোরআন হাদিসের খেদমতে বাংলা আসামের বিভিন্ন জায়গায় যাই, আর দাদা পীর কেবলার মাদ্রাসার খেদমত করেছি। এখন এই রিসেন্টলি অবসর নিয়েছি।
আমি একটু ছোট্ট পরিচয় করে নিলাম। আমরা সৈয়দ খানদান, দাদা হুজুর কেবলা হলেন সিদ্দিকী খানদান। এরপর আল্লাহ দাদা পীর কেবলাকে ফুরফুরা জমিনে পাঠালেন, তানার খেদমত চলেছে, এখন সেই খেদমত চলছে। দাদা পীর কেবলার জমিনে শরীয়তের ফুল ফুলিয়েছেন, শরীয়তের বাগান বানিয়েছেন, শরীয়তের আলো জ্বালিয়েছেন। মাথায় টুপি দাড়ি যা দেখতে পাচ্ছি সব তানার খেদমত। এখন তো অনেক ভেজাল বেরিয়েছে, অনেক গোঁজ বেরিয়ে গেছে, গোঁজ, অনেক দলমত বেরিয়েছে, তখন কেউ ছিল না, বুঝছেন? সেই মতপথের মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। অনেক ভাই এসেছেন, অনেক মা বোনরা এসেছেন। কতগুলো কথা একটু বলি। এই এতক্ষণ শাহনওয়াজ বাবাজি অনেক কথা বলে গেছেন। যদি জিজ্ঞেস করি ভাই কি বলেছে বলুন তো, আর সেটা ঠিক বলতে পারবেন না। তখন বলবেন ভাই হুজুর মারাত্মক মারাত্মক কথা বলে গেছে, কিন্তু ও বলতে পারবো না, ব্যাস শেষ হয়ে গেল। এই মাহফিল তৈরি করেছেন কেন? এই যে আমার ছেলেরা এত মেহনত করে, এত টাকা খরচা করে, বিশাল ভাবে আলোকিত করে, যে এত বড় একটা ব্যবস্থাপনা, এর উদ্দেশ্যটা কি বলতে পারেন? কি লাভ আছে আপনাদের বলুন তো? কি লাভ পেতে, কি পেতে আপনারা এখানে বসে আছেন? ঘর বাড়ি ছেড়ে দোকানদার গুলো তবু তাদের ব্যবসা হচ্ছে, খানিকটা লাভ আছে, বেচা কেনা হচ্ছে, বাদাম ভাজা, জিলিপি, কাপড় বিক্রি হচ্ছে, তাদের তবু তো লাভ হচ্ছে। আপনাদের কি? তিনটে পাওনা নিতে আমরা এখানে এসেছি। কটা? কথা বলতে হবে কিন্তু, কটা? তিনটে। একটা হলো আমরা জিন্দা যারা, আমরা কিছু নেকি পাবো, এটা একটা আমাদের লাভ। যারা কবরস্থ হয়ে গেছেন তারা কিছু লাভ পাবে, নেকি, এটা তাদের লাভ। তাহলে জিন্দারাও পাবে, মুর্দারাও পাবে, দুটো লাভ হলো। আর একটা আমাদের লাভ আছে, তাবারুক পাবো, লাভ তো নাকি, এটা একটা লাভ। কিন্তু আর একটা মেইন উদ্দেশ্য এই মাহফিলের তাবারুক নয়, ওটা আমি বলতে হয় বললাম। জিন্দারা নেকি পাবে, মুর্দারা নেকি পাবে, আর একটা আমরা আমাদের জঘন্য চরিত্রের ট্রিটমেন্টটা করিয়ে নেব। যে অসভ্য চরিত্রের আচরণ নিয়ে যে আমরা বেঁচে আছি, এই অসভ্য আর এই যে ব্যাধি আর এই যে রোগগ্রস্ত হয়ে আছে, এই রোগের ট্রিটমেন্ট যদি নিতে হয়, আসমানের নিচে আর জমিনের উপরে এই একটা জায়গায় আছে, মাহফিলে ওয়াজ। সমাজ যদি পাল্টাতে চায়, পরিবর্তন হতে চায়, হেদায়েত পেতে চায়, নাজাত পেতে চায়, যদি আল্লাহ পেতে চায়, রসুল পেতে চায়, ভাই সাহেব এই একটা জায়গায় আছে, এখানে যদি না হয় তার কোথাও হবে না। কোন জায়গায় গেলে সমাজ পরিবর্তন হবে না, একটাই জায়গা। এখানে বসলে চোর হয় না, ডাকাত তৈরি হয় না, মিথ্যেবাদী তৈরি হয় না, মাতাল তৈরি হয় না। এখানে বসলে নামাজি হয়, দিনদার হয়, পরেজগার হয়। এখানে হলেই হবে, না হলে আর হবে না, বলে রাখছি। আচ্ছা আপনারা বলুন তো, চায়ের দোকানে হেদায়েত পাবে? মাচায় মাচায়, আচ্ছা সানের ঘাটে, ক্লাবে, পার্টি অফিসে হেদায়েত পাবে? মিলবে না। নাজাত যদি সমাজ পেতে চায়, হেদায়েত যদি পেতে চায়, একমাত্র মাহফিলে ওয়াজ। এই জন্যই আজ আমার ছেলেরা আপনাদের সহযোগিতায় এত বড় বিশাল মাহফিলের ইন্তজাম করেছেন। দোয়া আর একবার চেয়ে নেন, আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি নামাজের উপরে অনেক কথা বলেছেন, নামাজকে পড়তে হবে, এই জন্য অনেক ভাবে উনি চেষ্টা করেছেন, বুঝিয়েছেন। কিয়ামতের দিনটা খুব কঠিন হবে। এই পৃথিবীটা হচ্ছে ধোঁকা, এটা আল্লাহ নিজেই বলেছে, এটা ধোঁকা। বান্দা মনে রেখো, জমিন আমি বানিয়েছি, আসমান আমি বানিয়েছি, চাঁদ সূরজ হাওয়া পানি রাত দিন পাহাড় পর্বত নদ নদী যা কিছু দিয়েছি সব সুন্দর করে সাজিয়েছি। ছেলে মেয়ে বাল বাচ্চা টাকা পয়সা সোনা দানা সব পৃথিবীতে আমি দিয়েছি। মনে রেখো এটা ধোঁকা।
এটা আসল নয়। ইন্নাদ দুনিয়া লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান। আসল জীবন হচ্ছে আখিরাত। এই দুনিয়া সম্পূর্ণ খেল তামাশার জায়গা, এটা আসল নয়। আমি তোমাদের যা বলেছি সেইভাবে চলো। এই জমিনের মালিক আমি, আসমানের মালিক, কুল কায়নাতের মালিক, হায়াতের মওতের রেজেকের মালিক আমি আল্লাহ, তোমাদেরও মালিক আমি আল্লাহ। এই জমিন আমার, আইন চলবে আমার, চাবুক চলবে আমার। এই জমিনের মালিক সবাই বলেন কে? চিৎকার করে বলেন। আসমানের মালিক, কুল কায়নাতের মালিক, আমাদের মালিক। এই জমিনের মালিক যদি আল্লাহ হন, সেই জমিনে আইন চলবে কার? শাসন চলবে কার? চাবুক চলবে কার? সংবিধান চলবে কার? তাহলে জমিন যার, আইন তার, আমরা বান্দা তার, আইন মেনে চলবো তার। নিজের ইচ্ছায় চলার জায়গা ঈমানদারদের এই পৃথিবীতে নেই। আপনি নিজের ইচ্ছায় চলতে পারবেন না, নাজায়েজ হারাম। আপনার খেয়াল খুশি, খামখেয়ালি আর স্বেচ্ছাচারিতার জীবন যাপন হারাম। আমরা আল্লাহর কোরআন আর হাদিসের সংবিধানের বেড়া দিয়ে ঘেরা, আমরা জেলখানার বন্দী, পৃথিবীর মানুষ নয়। পৃথিবীতে যত জাত আছে তাদের হালাল নেই, হারাম নেই, পাক নেই, নাপাক নেই, হক নেই, নাহক নেই, সত্য মিথ্যা কিচ্ছু নেই। তাদের কোরআন নেই, হাদিস নেই, সংবিধান নেই, খোদা নেই, রসুল নেই। আমাদের সব আছে। কথা কি বুঝাতে পারছি? অতএব আমাদের ইচ্ছায় আমরা চলতে পারবো না, একটা মুহূর্ত নয়। একটা ভালো কাজ পর্যন্ত নিজের ইচ্ছায় আপনি করতে পারবেন না। একটা ভালো কাজ নিজের ইচ্ছায় করা যাবে না। আপনি ভাবলেন আমার ইচ্ছা আমি এটা করবো, কখনো পারবেন। আপনাকে শরীয়তের সংবিধান আইন মেনে করতে হবে। যেমন একটা উদাহরণ দিই, ফজরের ফরজ নামাজ 2 রাকাত। কয় রাকাত ভাই? 2 রাকাত। কেউ যদি বলেন আমি আল্লাহর জন্য 4 রাকাত পড়বো, আল্লাহকে আমি ভালোবাসি, প্রায় 70 বছর ধরে আমি নামাজ পড়ছি 2 রাকাত, এইবার মরে যাওয়ার টাইম হয়েছে, আল্লাহর জন্য আমি আর 2 বাড়িয়ে 4 রাকাত পড়বো, অসুবিধা আছে? অসুবিধা আছে? পড়তে পারবে না? পড়বে না? পড়া যাবে? যাবে না? কেন? পড়লে আল্লাহ রেগে যাবে? যে আরে ভাই, সে লোকটা তো 70 বছর ধরে নামাজ পড়েছে মসজিদে বা জামাত, এখন তিনি ভাবছেন যে আমি আর 2 বাড়িয়ে দিই, 4 রাকাত পড়বো, 8টা সেজদা আল্লাহকে করবো, আল্লাহ রেগে যাবে? আরে কথা বলতে হবে একটু, অসুবিধা আছে? তাহলে নামাজ পড়লেও অসুবিধা, দেখেছেন? উনি 2 বাড়িয়েছেন, আপনারাই বলছেন আল্লাহ রেগে যাবে। আচ্ছা ঠিক আছে, যারা মোটে নামাজ পড়ে না তার থেকে তো ভালো, তার থেকেও খারাপ। কি কথা বলে রে বুড়িরা? যে লোকটি, যে ছেলেটা নামাজই পড়লো না, নামাজের ধারে গেল না, এ না হয় 2 রাকাতের জায়গায় না 2 রাকাত বাড়িয়ে 8টা সেজদা আল্লাহকে দিচ্ছেন, খোদা কি তো দিচ্ছেন, এটা যদি খারাপ হয় তাতে মুশকিল ব্যাপার। মনে রাখবেন, যারা নামাজ পড়ে না গুনাহ করছে, অন্যায়, কিন্তু ইনি যদি 2টাকে 4 করেন তাহলে কিন্তু তার থেকেও বেশি অন্যায়। কেন? আল্লাহর আইন তুমি ভেঙে দিয়েছো, সংবিধান পাল্টানো যাবে না। আইন বলছে 2 থাকবে, 4 করলেও মারবে, আবার যদি 2কে কমিয়ে, যদি 4কে কমিয়ে যদি 2 করো তাতেও মারবে, আবার 4 করলেও মারবে। মানে যে আইন জরাকাত সেইভাবেই করতে হবে। তাহলে বাড়ালেও মারবে, সবাই মিলে বলেন, কমালেও মারবে, আর একটা এই সেটাও তো বলতে হবে তো, ওটা বলো। তাহলে না পড়লেও মারবে। আল্লাহর আইন ঠিক এইরকম। রমজানের রোজা কটা রাখেন? কটা? 30টা আল্লাহ ফরজ করেছেন। এইবার আপনি 30টা রাখার পর আর তার পরের দিন বলছেন আল্লাহ তোমার জন্য শুকরিয়া করে আর একটা রাখবো আল্লাহ, এই বলে আপনি ঈদের দিনে রোজা রেখেছেন। হবে না? হবে না বলছো?
দেখেছেন সব ফতোয়া দেখছেন তো। আচ্ছা, ঈদের দিনে রোজা রাখা হারাম, তাহলে রোজা রাখলে মারবে, আর ঈদের আগের দিন রোজা না রাখলে ওটা বলছেন এখানে, তাহলে রোজা রাখলেও মার, না রাখলেও মার। এই হচ্ছে আল্লাহর সংবিধান, আপনার খামখেয়ালি চলবে না। এরপরও আল্লাহ কি বলছেন জানেন? বান্দা আমার জমিনে যদি আমার কথা মতো চলতে ইচ্ছে না হয়, আমার হুকুম মেনে যদি চলতে না চাও, বান্দা মনে রেখো এই আসমান আর জমিনের যে সীমানা আছে, যে বর্ডার আছে, আমি আসমানের মালিক, জমিনের মালিক। এই আসমান জমিনের সীমানার বাইরে গিয়ে যাও, বেরিয়ে যাও, আমি আল্লাহ তোমাদের আর কিছুই বলবো না। ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু, বেরো। আমার জমিনে থাকবে, আমার জমিন ভোগ করবে, আমার হাওয়া পানি চাঁদ সূরজ ভোগ করবে, রাত দিন ভোগ করবে, যত নিয়ামত সব তোমাদের জন্য, সব তোমরা দখল করবে, আর আমার জমিনে আমার আইন না মেনে চলবে। এটা হবে না, হবে না। আইন যদি মানতে না চাও, আমার কথা মতো চলতে যদি তোমাদের অসুবিধা হয়, আমার শরীয়ত মেনে চলা যদি কঠিন হয়, তাহলে আমার আসমান জমিনের সীমানার বাইরে চলে যাও। আল্লাহর কোরআন, ইনিস্তাতাতুম, যদি তোমাদের ক্ষমতায় হয়, কি করবেন? মদ খেলো ঝামেলা, সুদ খেলো ঝামেলা, নামাজ না পড়লো ঝামেলা, আলেমরা আমাদের পিছনে লেগে আছে, সব সময় খ্যাচ খ্যাচ করছে, মিথ্যা বললেও ঝামেলা, দাঁড়িয়ে পিশাব করলেও ঝামেলা, যত আলেম আমাদের পিছনে লেগেছে, বেরিয়ে যায়। আল্লাহ বলছেন তো বেরো। কি করবেন? কালকে বেরিয়ে যাব, যাবে উডিবাটা বাদি, আর কোনো ঝামেলা থাকবে। মদ খাও, সুদ খাও, ঘুষ খাও, চুরি ডাকাতি যা পারো করো, আল্লাহ আর তাকিয়েও দেখবে না। এরপরেই কি বলছেন দেখেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, কোথাও বেরিয়ে যেতে পারবি না, পারবি না। যেখানেই যাস না কেন, আমি আল্লাহ, আমার বাদশাহী চলছে, আমার আইন চলছে, আমার সংবিধান চলছে, আমার চাবুক চলছে, বান্দা কোথাও যেতে পারবি না। সমুদ্রে যাবে, ওখানেও আমার আইন, আসমানে যাবে, ওখানেও আমার আইন, জমিনের নিচেই যাবে, ওখানেও আমার আইন, জঙ্গলে যাবে, ওখানেও আমার আইন। কোথায় যাবেন যান। 60 বছর ধরে ওয়াজ শুনলেন, 30,000 আলেমের ওয়াজ শুনেছেন আপনি। আল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলেন, এটা জোরে বলবেন না? 60 বছর যার বয়স, 70 হয়েছে, 10 মাইনাস করেছি, এই 60টা বছর ধরে আপনি যা ওয়াজ শুনেছেন, এই অঙ্ক বলছে 30,000 আলেমের আপনি ওয়াজ শুনেছেন। আল্লাহু আকবার, সে সহজ কথা নাকি? এখনো পর্যন্ত আপনাকে নামাজ পড়ানো যায়নি। এই ভাই ঘুমোচ্ছে কেন? কি হলো, শরীর খারাপ নাকি? শুয়ে পড়ো, জেন তো জানাজা পড়ে তোমাকে। হ্যাঁ, যাক ভাই যাক, একটুখানি জেগেলে আর কি। আমাকে বলছে খালি আপনি দোয়া করতে দেবেন। হুজুর কি করে দোয়া করতে দেবো? হ্যাঁ, কি জানি, আমি তো বুঝতে পারছি না। আমাকে তো আসতেই দেবে না। বুঝবেন হুজুর ওখানে ওয়াজ হচ্ছে, আপনি খালি যে খালি একটুখানি। আমি তাহলে ভালো রে ভাই, তোর তো খুব মহব্বত করিস আমাকে, আমাকে তো খাটতেই দিবি নি বলছিস, টাকা পুরোপুরি দিবি তো, ওখানে কমিয়ে দিবি। আমার আবার ভয় হচ্ছে, বলে আপনি উঠে দোয়া করে দিলে এত পয়সা? 2 ঘন্টা লিখিয়েছে, 10টা থেকে 12টায় শেষ হবে। আর আমার ছাত্র বাবাজির এর দাওয়াত নেই বলে খানিকটা টানতে চাইছি, টেনে দিয়েছে। দাওয়াত থাকলে দাঁড়াতো না, আমার থাকলে আমি দাঁড়াবো, মাথা খারাপ। তাহলে শুনবেন না, দোয়া করে দেবো। তাবারুক রেডি হয়ে গেছে বলে,
অতএব সোনার ভাই ছেলে যুবক হাতে ধরে বলে যাচ্ছে, বাঁচার জন্য এই মাহফিল করেছেন, সবাই বাঁচতে এসেছি। এই মজলিস বাঁচার কথাই বলবে আমাদের, গালগপ্পড়ে কথা নয়। এখানে কোনো রাজনীতির কথা এখানে নয়, এখানে কোনো দুনিয়ার হাবিজাবি কথা চলবে না, কোনো গালাগালি খিস্তাখিস্তি চলবে না। কোরআন এবং হাদিসের উপরে সমাজকে বাঁচার কথা বলো, এরা বাঁচতে এসেছে। আমরা সব রুগী, সব রোগ মাথা থেকে পা পর্যন্ত প্যাকড আপ হয়ে আছে। এই রোগের ট্রিটমেন্ট করিয়ে আল্লাহ আমাদেরকে কবরে নিয়ে যেতে চাইছেন। আল্লাহ হচ্ছে ডাক্তার, রসুল হচ্ছেন আমাদের কম্পাউন্ডার, কোরআন আর হাদিস হলো প্রেসক্রিপশন। এই কোরআন হাদিসের ভিতরে আল্লাহ রসুল আমাদের বাঁচার সমস্ত ওষুধ দিয়ে দিয়েছেন। কবরে যে আমরা যাব, যদি ওই রোগ নিয়ে কবরে যাই, কি রোগ? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, কোরবানি নেই, মদ, সুদ, ঘুষ, তাড়ি, গেঁজা ইত্যাদি ইত্যাদি, তওবা নেই, আল্লাহর কাছে মাফি নেই, এই এত রোগ নিয়ে যদি কবরে আমরা যাই না, দুনিয়ার জমিনে যদি ট্রিটমেন্টটা না করিয়ে পবিত্র না হয়ে যদি কবরে চলে যাই, আল্লাহ না করুক, আল্লাহ পাক ওই কবরেতে কিন্তু ফের ডাক্তার পাঠাবে। শুনেছেন? এই কবরে ডাক্তার দেখেছেন, শুনেছেন? সে ডাক্তার কিন্তু চোখে আবার দেখতে পায় না, কানে আবার শুনতে পায় না, মুখেতে আবার বোবা, ফেরেশতা। ওইখানে ট্রিটমেন্ট হবে। এই কথা শুনছেন? ওখানে আমাদের ট্রিটমেন্ট হবে। কবরে রয়ে গেলেন, কিছুটা ট্রিটমেন্ট হলো, কিছুটা আযাব হবে, আযাব চলতেই থাকবে। এত রোগ সারবে না। 70 বছরের রোগ, 60 বছর, 75, 80 বছরের যে রোগ, গোটা শরীর একদম বরবাদ, মলম লাগাবার জায়গা নেই, কিয়ামতের মাঠে আল্লাহ তুলবেন, ওখানে খানিকটা ট্রিটমেন্ট হবে, ওখানেও রোগ সারবে না। জাহান্নামার ভিতরে দেবে, ওই জাহান্নামার আগুনে পুড়িয়ে কত হাজার বছর জানি না। এইবার আপনার রোগ নির্মূল হওয়ার পর আল্লাহ বলবেন, ওদের তোল, জাহান্নামা থেকে তোল। আর তোদের জাহান্নামায় পোড়াবো না। তোদের ঈমান ছিল, এক সরিষের দানাও ঈমান ছিল। ওঠ, আল্লাহকে মানতো, নবীকে মানতো, কোরআন মানতো, তকদির মানতো, বেহেশত মানতো, জি আখিরাত মানতো, রসুল মেনেছে, কিতাব মেনেছে, কিয়ামত হবে মেনেছে, এই জন্য ওদের ঈমান ছিল। কিন্তু ওরা আমার কোরআন এবং হাদিস মেনে চলেনি। ইহুদিদের মতন, খ্রিস্টানদের মতন, বেদিনদের মতন, মজুসিদের মতন, নাসারাদের মতন তাদের অনুকরণ করে ওরা চলতো। এই জন্যই জাহান্নামার আগুনে পুড়িয়ে ওদের সব রোগ নির্মূল করে সব গুনাহটাকে মিটিয়ে জাহান্নামা থেকে তুলবে যখন, তখন চেহারাটা কালো কয়লা হয়ে যাবে। জাহান্নামার ভিতরে কেউ মরবে না। বলছেন মরে যাবে? বলছেন এ ভাই মরে যাবে? জাহান্নামার আগুনটা কালো, লাল রঙের ছিল, পুড়ে নীল, আরো দহন ক্ষমতা এত বেড়েছে, পুড়ে কালো। জাহান্নামার আগুনের ভিতরে যখন কেউ পুড়বে না, দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যাবে না। আর এই দুনিয়ার আগুনে পুড়লে দেখা যাবে। আল্লাহর এত দয়া, আল্লাহ ওদেরকে এই নদীটাতে একটু গোসল করিয়ে দে। কালো সিয়া এই চেহারালি আমি জান্নাতে দেব না, ওদের গোসলটা করা। আর যেই গুনাহগার গুলো পানিতে ডুব দিয়ে উঠবে না, চেহারাটা পূর্ণিমা চাঁদ হয়ে যাবে। একটু জোরে জান ভরে বলা যাবে না? পূর্ণিমা চাঁদ। এবার আল্লাহ বলবেন, যা ওদের জান্নাত দিয়ে দাও। এখন কোনটা করব আমরা? এখানে যদি আমরা রোগ মুক্ত হয়ে কবরে যাই না, কি শান্তি দেখেন। কোনো গোনা নেই, দুনিয়ার গোনা দোনাতেই আল্লাহর কাছে কেঁদে মাপ চেয়ে নামাজ শুরু করে, রোজা শুরু করে, পবিত্রতা শুরু করে আমরা পাক হয়ে যদি কবরে যাই, আল্লাহ ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দাটা গোনা পৃথিবী জমিনে মিটিয়ে নাপাক থেকে পাক হয়ে, নামাজি হয়ে, রোজাদার হয়ে
আমার কবরের ভিতরে চলে এসেছে। এই আমার ফেরেশতারা এদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দে, এদের শরীরে জান্নাতের পোশাকটা পরিয়ে দে, জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরওয়াজা খুলে দে, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে শুয়ে শুয়ে জান্নাতের খুশবু হাওয়া ভোগ করুক। কেন? আপনি সুস্থ শরীরে কবরে গেছেন, কোনো রোগ ছিল না আপনার, আল্লাহ আপনাকে কত শান্তি দিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, ফেরেশতারা চলে যাওয়ার সময় বলে যাবে, হে আল্লাহ নেককার বান্দা বান্দি, নুম কানো মিলরুজ, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। যেমন বাসর ঘরে, ফুলসজ্জার ঘরে স্ত্রী আর স্বামী দুজনে যেমন আরামের ঘুম ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাও, কবরে ঘুমিয়ে যাও, কেউ তোমাদের আর তুলবে না। আল্লাহ যেদিন তোমাদের জাগাবেন সেই দিন তোমরা কবর থেকে উঠবে। কি করবেন? দুনিয়াতেই রোগটা সারাবো না কবরে যে হবে? কথা বলে না। কোথায় ট্রিটমেন্টটা করব? দুনিয়াতেই করে যাব নাকি না কবর থেকে হবে? ট্রিটমেন্ট আমাদের হবে। যদি বলেন না হো যে দুনিয়ায় ভালো আছি, সে বেশ আছি, এইরকমই থাকি, যা কবরে যা হাই হোক গে যাক। কিছু কিছু নাস্তিক মার্কা আছে না, এরা বলে কবরের আবার আযাব কোথায় হবে, এসব মাথায় আসে না। ফুলে ফেঁপে ফেটে পচে গলে পোকা মাকড়ে খেয়ে দফা রাফা করে দেবে, আবার আযাব কোথায়? ঈমান চলে যাবে। কবরের আযাব হক, ইসবাতে আযাবুল কবর হকুন। কবরের ভিতরে যে আল্লাহর আযাব হবে এটা হক, কেউ যদি অস্বীকার করে ঈমান চলে যাবে। কিছু নাস্তিক মার্কা আছে, এসব মাথায় আসে না। কবর থেকে নাকি আল্লাহ আমাদেরকে আবার কিয়ামতের মাঠে তুলবে, এসব কি খবর? এরা মৌলভী সাহেবরা বলে কবর থেকে কি করে উঠবে? 50 বছরের একটা কবর খুঁড়ে যদি হাড়টা বার করা যায়, ধুলো হয়ে যাবে। কিছু আছে, একে আবার কি তুলবে? এটা আবু জেহেলের কথা। আবু জেহেল আমার নবীর কাছে একবার এলো, এসে পুরাতন কবরের একটা হাড় আনলো, এনে হাড়টাকে এরকম হাতে করে পাঁচ করছে, ধুলোর মতো গড়িয়ে পড়লো, মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে বলল, মোহাম্মদ তোর খোদা নাকি এই হাড়টাকে আবার তুলবে? কথা শুনছেন? শুনছেন তো? ঘুমোচ্ছেন না তো? আমার নবী চুপ ছিলেন, চুপ। আল্লাহ বলেন, নবী ওকে উত্তরটা দিয়ে দাও, নবী ওকে জবাবটা দাও। কুল ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। বলুন সুবহানাল্লাহ। এই আমার হাবিব, আপনি ওকে বলে দেন যে আল্লাহ বিনা মডেলে ওই হাড্ডিটাকে বানিয়েছিল, ওই মানুষটাকে বানিয়েছিলেন বিনা মডেলে, সেই আল্লাহর জন্য দ্বিতীয়বার তৈরি করা আরো সহজ। আল্লাহর ইলমে আছেন দ্বিতীয়বার তৈরি করার ক্ষমতা। আর আজকে দুনিয়ার কিছু আছে, কিছু কিছু নাস্তিক মার্কা, বুঝেছেন? তাহলে রোগ সেরে আমাদেরকে কবরে ঢুকতে হবে, এটা মূল বেসিক। রোগ নিয়ে ঢুকলে কিন্তু কঠিন, জাহান্নামার কঠিন ভয়ানক আযাব। জাহান্নামার দরওয়াজা দিয়ে বলছেন হাদিস পাকে, যদি একটা বড় পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা নিচ পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় লেগে যাবে। জাহান্নামার 70 বছর। জাহান্নামীদের চেহারা জানেন কেমন হবে? এই দুনিয়ার মানুষের মতন চেহারা নয় ভাই সাহেব। একটা বলছি, ওদের দাঁতগুলো হবে ওহুদ পাহাড়ের মতন। ওহুদ পাহাড়, আল্লাহু আকবার। দাঁতটা যদি ওহুদ পাহাড়ের মতো হয়, মাথা কাজ করবে, হাত কেমন হবে, পা কেমন হবে, চোখ কেমন হবে, নাক কেমন হবে? জাহান্নামের আগুন তাদেরকে লাফিয়ে লাফিয়ে খাবে।
জাহান্নামীরা জাহান্নামাই চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। হিসাব নিকাশ শেষ, ফয়সালা খতম হয়ে যাওয়ার পর আর কিছু বাকি থাকবে না। আল্লাহ তখন মওতটাকে নিয়ে জান্নাতের দরওয়াজায় এসে দাঁড়াবেন। এই জান্নাতীরা, দেখ এই মওত আমি কতল করে দিলাম, মওত বলে আর কিছুই রইল না। ও জান্নাতী, তোমাদের আর মরণ হবে না, এই জান্নাতের ভিতরে তোমরা জিন্দা রয়ে যাবে। জাহান্নামীদের দরওয়াজায় মওতকে আনা হবে। এই জাহান্নামী, দেখো মৃত্যু বলে আর কিছুই থাকলো না, আমি কতল করে দিলাম। এই জাহান্নামীরা, তোমাদের আর মরণ হবে না, হবে না, হবে না, জাহান্নামের ভিতরেই তোমরা রয়ে যাবে। কোন মওতের আর খবর থাকবে না, জান্নাতীদেরও মৃত্যু হবে না, জাহান্নামীদেরও মৃত্যু হবে না। আপনি ভাবছেন জাহান্নামায় দায় দিগ্গে যায়, মরবার পুড়ে ছাই হয়ে যাবে, অত সহজ নয়। আগুন লাফিয়ে উঠবে, খেয়ে ফেলবে, আবার নিচু থেকে তাজা হয়ে যাবে। আল্লাহর আযাব এত কঠিন, আযাবুন শাদীদ, আযাবুন আলীম, আযাবুন শাদীদ। কোরআন বহু জায়গায় বারবার বলেছেন আযাবুন আলীম, দর্দনাক আযাব, দর্দনাক আযাব। জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে নিজেদের মধ্যে আলোচনা করবে। জান্নাতীরা কি বিষয়ে আলোচনা করবে? গুনাহগারদের ব্যাপারে, গুনাহগারদের ব্যাপারে আলোচনা করবে। ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। কোরআন বলছি, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতের ভিতরে নিজেদের ভিতরে আলোচনা করতে থাকবে গুনাহগারদের ব্যাপারে। এরা জাহান্নামায় গেল কেন, কি কারণ? এরা তো আমাদের মতনই দুনিয়াতে ছিল, একই সঙ্গে তো বসবাস করতাম, হাট মাঠ ঘাটে বাজারে সর্বত্র তো একই সঙ্গে। কি কারণ এরা জাহান্নামার ভিতরে? জান্নাতীদেরকে আল্লাহ একটা উঁচু জায়গায় বসাবেন, উঁচু জায়গায়, আর সেখান থেকে জাহান্নামাকে দেখবেন। এমনও বলা হয়েছে জান্নাতীদেরকে জাহান্নামাটা দেখিয়ে বলা হবে, এই জান্নাতী, তোমরা যদি দুনিয়াতে আমার কথা মতো না চলতে না, এই তোমাদের ঠিকানা এইটা হতো, ভালো করে দেখে নাও, এই জাহান্নামা হতো। দেখো দেখো, জান্নাতীরা জাহান্নামার ভয়ঙ্কর চেহারা দেখে আল্লাহকে, আল্লাহ তোমার শুকরিয়া, তোমার প্রশংসা, তোমার হামদ করছি, আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া করছি। এবার জাহান্নামীদেরকে নিয়ে এসে জান্নাতটা দেখাবে, দেখ জান্নাতটা দেখ, আমার হুর গিলমান মেওয়া অট্টালিকা দেখ, আমার নিয়ামতের বাগান দেখ। যদি তোরা পৃথিবীর জমিনে আমার কথা মতো চলতিস, আমার আইন মেনে চলতিস, আমার সংবিধান মেনে চলতিস, তাহলে আজ তোদের ঠিকানাটাই রহমতের বাগান নসিব হতো। জাহান্নামীরা বলবে, আল্লাহ আর একবার, আল্লাহ আর একবার আমাদের দুনিয়ায় পাঠিয়ে দাও। আল্লাহ তোমার নাফরমানি আর করব না, তোমার জমিনে আর তোমার কথার খেলাফ চলবো না, আল্লাহ আর একবার কি দুনিয়ায় পাঠিয়ে দেবে না? আল্লাহ বলবেন, কাল্লা, কখনো নয়। আমার আয়াত গিয়েছিল, আমার কোরআন গিয়েছিল, আমার নবীরা গিয়েছিল, তোমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু লাহু ইয়াউমাল কিয়ামাতি আমা। তোমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার আইন, আমার হুকুম থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। যা বান্দা, তোদের কিয়ামতের দিন আমি দুটো চোখে অন্ধ করে তুলবো। আল্লাহর দিক থেকে মুখ যদি ঘুরিয়ে কেউ থাকো, আল্লাহ বলছেন তাদের রেজেক ছোট করে দেব। রেজেক আমার হাতে, আমি রেজেকের মালিক। আসমান থেকে আমি রেজেক পাঠাই, অ্যালটমেন্ট করি, ওখান থেকে পারমিট হয়, সেই মতো তোমরা রেজেক পাও। তোমাদের নিজের কোনো বাহাদুরি নেই। আমার জিকির, আমার স্মরণ, আমার ইবাদত থেকে যদি মুখ ফিরিয়ে ইহুদি নাসারা বেদিন খ্রিস্টানদের যদি মতো তোমরা চলো, তোমাদের রেজেক আমি ছোট করে টেনে গুটিয়ে দেবো। কেঁদে কুল পাবেনি,
কোথা ছুটবি ছোট, ছুটে ছুটে মরে যাবি, রিজিক পাবি না। রিজিক আমার। আল্লাহ আয়াত পেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আমি আল্লাহ যাকে চাই বেহিসাব আমি রিজিক দিই। বলুন একবার সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবী জমিনে এমন কোন চতুষ্পদ জন্তু নেই, এমন কোন জীব নেই যার রিজিকের জিম্মাদারি আমার হাতে নেই। কি বলছেন? রিজিক আপনারা আমরা করি, কথা বলেন না কেন? আমাদের হাতে। সমুদ্রের যত নিচতে যত মাখলুকাত আছে সব আল্লাহ খাওয়াচ্ছেন, জঙ্গলের ভিতরে যা আছে সব আল্লাহ তাদের রিজিক দিচ্ছেন, পাহাড়ের উপরে যা আছে সব খোদা দিচ্ছেন। সমুদ্রের ভিতরে একটা মাছ আছে, প্রত্যেক দিন তার 90 টন করে খাবার লাগে। কত টন? 90 টন খাবার লাগে সেই মাছটার। কি মাছ খোদা জানে। এই খাবারটাকে কে দেয়? আর আপনি ভাবছেন ছোট। আল্লাহ বলছেন তোদের আমি কিয়ামতের দিন অন্ধ করে তুলবো, দুটো চোখে দেখতে পাবে না। তখন তারা চিৎকার করবে, রব্বে রব্বে লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, কেমন করে আজ তুমি আমাদের অন্ধ করে তুললে? দুনিয়া জমিনে তো চোখ ছিল আল্লাহ। আল্লাহ পাক জবাব দেবেন, আতাতকা আয়াতুনা ফানসিতাহা কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়া জমিনে আমার কোরআন গিয়েছিল, আমার নবী গিয়েছিল, আমার আয়াত গিয়েছিল, তোমরা ভুলে গিয়েছিলে। ভুলেছিলে, ভুলে মুখ ফিরিয়ে রেখেছিলে, দুনিয়ার পিছনে ছুটছিলে। আজ কিয়ামতের দিন কেন তোমাদের দুটো চোখ অন্ধ আমি জানি না। তোমরা যেমন আমাকে ভুলে গিয়েছিলে, কাযালিকাল ইয়াউমা তুনসা, আমিও ঠিক সেই রকম আজ তোমাদের আমি ভুলে গেলাম। ওরে মুসলমানেরা, আল্লাহ পাক যদি কিয়ামতের দিন এ কথা যদি কোনো বান্দাকে বলেন, ওই বান্দাটার আর কোনো রেখাই থাকবে না। ফেরেশতাদের বলবে ঠ্যাংটা ধর, ঠ্যাংটা ধর, ফাতরাহুহু ফিন্নারে, তাকে টেনে টেনে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। কিয়ামতের দিন জান্নাতীদের আল্লাহ জাহান্নামা দেখাবেন, জাহান্নামীদেরকে জান্নাত দেখাবেন। জান্নাতীর একটা উঁচু মাকামে থাকবে, জাহান্নামীদের দেখতে পাবে। দেখতে পেয়ে তাদেরকে জিজ্ঞেস করবে, জান্নাতীরা জিজ্ঞেস করছেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। ও জাহান্নামী, কেন তোমরা সাকার নামী জাহান্নামার ভিতরে গেলে? জিজ্ঞেস করবে, ভাই তোমরা সাকার, সাকার একটা জাহান্নামার নাম, একটা তবকা, একটা স্তর। জাহান্নামের ভিতরে অনেক স্তর হবে, অনেক তবকা হবে। 7টা জাহান্নামা 7 রকম হবে, এক রকম আযাব হবে না, কোয়ালিটি থাকবে আযাবের। সব থেকে নিচেই যে চলে যাবে, সব থেকে টপ র্যাঙ্কের আযাব হবে নিচেই, সর্বনিচেই। তার উপরে একটু কম, তার উপরে একটু কম, তার উপরে আরেকটু, তার উপরে আরেকটু। 7টা জাহান্নামার 7টা স্তর। এই সাকার নামী জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে সাকার নামী জাহান্নামায় নিয়ে গেল? জাহান্নামীরা 4টে উত্তর দেবেন। 4টে উত্তর শুনবেন নাকি? 4টে বলবো, সবাই শুনবেন? কয় হাত তোলেন দেখি, দেখি একবার। মাশাআল্লাহ, নামান। কোরআন শোনার ঈমান আমাদের আছে সকলের, হাদিস শুনবার ঈমান আমাদের আছে, বিশ্বাস আছে, মহব্বত আছে। ইনশাআল্লাহ আমরা সারা রাত বসে আলেমদের মুখে কোরআন হাদিসের বয়ান শুনতে পারি। বয়ান শুনতে 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 60 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজটা পড়িনি। নিজেকে প্রশ্ন করেন, আপনি নিজেকে ভাবান প্লিজ। ছেলেরা নিজেদেরকে ভাবাও। হাতে ধরে বলে যাচ্ছে, সোনার মানিক ফিরে এসো।
আল্লাহ পাক আমাদের খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। যা ভুল হয়েছে হয়েছে, খালি আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করে মাপ চান, আল্লাহ আপনার গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলুন। কবে বলবেন? কালকে বাজারে যে বলবেন নাকি? আমি যদি বলে চাল গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ, চায়ের দোকানে বসে বলে ফেলবেন নাকি? তাহলে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তোদের সমস্ত গুনাহ ক্ষমাকারী। আল্লাহু আকবার। দেখেছেন? এই বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তোরা আমার রহমত থেকে পালাবি না, আমার দয়া থেকে পালিয়ে যাস না, কেননা আমার দয়া এত বড়, এত বড়, আমার গজবকে ঢাকা দিয়ে দেয়। বান্দা, ভুল করে ফেলেছিস, আয়, ফিরে আয় আমার ঘরে এসে আমাকে সেজদা করে রব্বে 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 বলে আমার কাছে কেঁদে তওবা কর। আমি আল্লাহ কথা দিচ্ছি, তোদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। এত বড় রহমতের দরওয়াজা আল্লাহ আমাদের জন্য খুলে রেখেছেন। মনে রাখবেন, গুনাহ যদি মাফ করাতে চান আর দুনিয়ার জমিনে দুনিয়ার ব্যারামকে নির্মূল করে সুস্থ পবিত্র শরীরে যদি কবরে যেতে চান, একটাই রাস্তা, সেটা হচ্ছে তওবা। আমল তো করতেই হবে, তওবা করে গুনাহগুলোকে আগে মিটান। হ্যাঁ, কোন মাজারে গিয়ে পড়ে থাকলে গুনাহ মাফ হবে না। আপনি ভাবছেন ওই বড় মাজারটাই যাব, ক্লিয়ার হবে? নো চান্স। কোন পীরের ঠ্যাং ধরে যদি পড়ে থাকেন, নো চান্স। কোন দরগাতে, কোন খানকাতে, কোন জায়গায় যদি পড়ে থাকেন, গুনাহ মাফ হবে না। গুনাহ মাফ হওয়ার জন্য একটাই রাস্তা আল্লাহ আমাদের জন্য দিয়ে রেখেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গোপনে, নির্জনে, নিরালায় দিল লাগিয়ে খোদাকে তুমি কেঁদে বলো, আল্লাহ তোমার সব গুনাহকে মাফ করে দেবেন। আর কি খোদা করবে আমাদের জন্য? রাস্তা আমাদের জন্য দিয়ে রেখেছি। এরপরেও জাহান্নামীরা চারটে উত্তর দেবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওগো দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়িনি, মুসল্লি হইনি, নামাজিদের সঙ্গ দিইনি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর জবাব, আমরা দুনিয়াতে নামাজ পড়িনি, এই জন্য আজকে আমাদের এই সাকার নবী জাহান্নামের মধ্যে দিয়েছে।